সবাইকে আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান। তো গত রাতে আমি ভূমিকম্পের খবর দিয়েছিলাম মিয়ানমারের ভূমিকম্পের খবরে আমি 20 জনের মৃত্যুর কথা আমি জানিয়েছিলাম। সেটি হচ্ছে মসজিদ ধসে 20 জনের মৃত্যু হয়েছিল জুমার নামাজের সময়। তো এই তো কিছুক্ষণ আগে অর্থাৎ সকালবেলা আমি খবর দিয়েছিলাম যে ভূমিকম্পে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 144 জন। এখন যে আপডেটটা আমি দেব, এখন ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 694 জনে পার হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন যে ভূমিকম্পের যে উম, ক্ষয়ক্ষতি বা মৃত্যুর হতাহতের সংখ্যা এটি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে। তো জরিপে আশঙ্কা করা হচ্ছে আর কি 10,000 জনের মতো মৃত্যু হতে পারে। তো খবর হচ্ছে ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 694 জনে, আহত 1,670 জন। মিয়ানমারের জান্তা সরকারের বরাদ্দে এই তথ্য জানিয়েছে এএফপি। গতকাল 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাজধানী নেপিডোর যেসব ছবি পাওয়া গেছে সেগুলোয় রাস্তায় বড় আকারের ফাটল এবং ধসে পড়া ভবনের দৃশ্য কিন্তু দেখা গেছে। মিয়ানমারের নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি কি গজব নাকি না রোহিঙ্গাদের কি বলবো, রোহিঙ্গাদের মনে হয় অভিশাপ নাকি? রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়ে ওরা ভালো থাকবে, এটি কি হয়? আল্লাহর বিচার, এটি হচ্ছে আল্লাহর বিচার আমার মনে হচ্ছে। তো গতকাল একজন উদ্ধারকর্মী বিবিসি বার্মিজ সার্ভিসকে বলেছিলেন মৃতের সংখ্যা অনেক বেশি। আমরা এখন শুধু এটুকুই বলতে পারি কারণ উদ্ধার অভিযান চলছে। হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, তবে এটি অন্তত শতাধিক। তো বুঝতেই পারতেছেন যে ভয়াবহ দশা। তো আমরা আশা করি যে এই ধরনের ভূমিকম্প যেন আমাদের দেশে না হয়। তো আল্লাহ যেন সবাইকে কি বলবো, সবাইকে যেন হেফাজত করেন। তো এই কামনাই করি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।